হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন। ভারতীয় ভিসা করতে কি কি লাগে, ভারতীয় ট্যুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস লাগবে, আজ আমি তোমাদের সব কিছু এই বিষয় নিয়ে আলোচনা করব। ট্যুরিস্ট ভিসা কি কি ডকুমেন্ট আপনারা যদি দেন, সাবমিট মানে এই ডকুমেন্টগুলো যদি ঠিক থাকে আপনার, তাহলে আপনারা অবশ্যই 100% ভিসা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করব তার আগে যে কথাটি বলবো, তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটি লাইক করে আমার পাশেই থেকো। তো বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে যে কথাটি বলবো যে ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা করতে আপনাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেটি হচ্ছে, তো ভিউয়ার্স, ইন্ডিয়ান ভিসা করতে গেলে প্রথমে আপনার যেটি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনার মূল পাসপোর্টটির সর্বনিম্ন 6 মাস মেয়াদ থাকতে হবে এবং অভ্যন্তরীণ দুটি সাদা পাতা থাকতে হবে। মানে আপনার পাসপোর্টের যে পাসপোর্ট 42 পৃষ্ঠার পাসপোর্ট হয় এবং 64 পৃষ্ঠারও পাসপোর্ট হয়। আপনার এই পাসপোর্টের 42 পৃষ্ঠার মধ্যে মনে করেন 2টা পাতা ফাঁকা থাকতে হবে। পুরাতন এবং আপনার যদি কোনো পুরাতন পাসপোর্ট থেকে থাকে সেই পুরাতন পাসপোর্টগুলোও জমা দিতে হবে। এবং 2 নম্বরে আপনার যেটি জরুরি পড়বে সেটি হচ্ছে একটি ছবিটির সাইজ হবে 2x2 ইঞ্চি রঙিন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং ছবিটি 3 মাসের বেশি পুরাতন হওয়া যাবে না। 3 মাসের বেশি পুরাতন হলে এই ছবি অ্যাকসেপ্ট করবে না, আর এই ছবিটা সাদা কালো হবে না। আর একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, ছবি তোলার সময় অবশ্যই কালো বা অন্যান্য কালারিং ড্রেস পরতে হবে। সাদা পাঞ্জাবি বা সাদা জামা পরে ছবি উঠাবেন না, উঠালে সেটি অ্যাকসেপ্ট হবে না। এবং 3 নম্বরে যেটি বেশি জরুরি সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন। আপনি যদি 18 বয়সের নিচে হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই জন্ম নিবন্ধন দিয়ে ভিসা করতে হবে। আর যদি আপনি 18 বয়সে আপনার প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের ফটোকপি ওখানে জমা দিতে হবে। বন্ধুরা, 4 নম্বরে হচ্ছে ইলেকট্রিক বিল বর্তমান ঠিকানা। আপনি ইলেকট্রিক বিল দিয়ে করতে পারেন। এখানে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, টেলিফোন বিল, এখানে কয়েকটা দেওয়া আছে। আপনি এই কয়েকটার মধ্যে যে কোনো একটি দিয়ে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা, এই সব কিছু ঠিকানা যাতে আপনার আইডি কার্ডের সঙ্গে সেম ম্যাচ থাকে। তো বন্ধুরা, 5 নম্বরে যেটি লাগবে সেটি হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্ট। বন্ধুরা, আপনি যে ভারতীয় ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তার জন্য আপনার অবশ্যই যে কোনো সরকারি ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাংকে সর্বনিম্ন আপনার 20,000 টাকা থেকে উপরে 1 লাখও থাকতে পারে, সমস্যা নেই। সর্বনিম্ন আপনার 17 থেকে 20,000 টাকা অ্যামাউন্ট থাকতে হবে। আর যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আপনাকে ডলার্স এন্ডোর্সমেন্ট করে নিতে হবে। যে কোনো সরকারি ব্যাংক থেকে আপনার ডলার্স এন্ডোর্সমেন্ট করে নিতে হবে এবং সেই ডলার আপনি কত ডলার এন্ডোর্সমেন্ট করবেন সেই ডলার সর্বনিম্ন $150 থাকতে হবে, বা আপনি যদি ব্যাঙ্কে অ্যাকাউন্টে তার সমপরিমাণ 17 থেকে 20,000 টাকা থাকতে হবে। তো বন্ধুরা, 6 নম্বরে যেটি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনার পেশা প্রমাণপত্র। চাকরি হলে এনওসি, ব্যবসা হলে ট্রেড লাইসেন্স, আর ছাত্র হলে স্টুডেন্ট আইডি কার্ড। আর আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই আপনার বাড়ির জমির পর্চা বা জমির দলিলের ফটোকপি বা জমির বেশিরভাগ টাইম পর্চা দিলেই হয়। আপনি যদি কৃষক হন তাহলে অবশ্যই আপনি জমির পর্চা আপনাকে জমা দিতে হবে। আর ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, আর চাকরি হলে এনওসি। বন্ধুরা, অবশ্যই এটি অরিজিনাল হতে হবে, ডুপ্লিকেট দেবেন না, তাহলে আপনার ভিসা হবে না। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইন্ডিয়ান ভিসা সম্পর্কে বা ইন্ডিয়ার যে কোনো প্রশ্ন যদি আপনাদের জানার প্রয়োজন হয়, দরকার হয়, তাহলে অবশ্যই এই ভিডিওর
কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।